আসসালামু আলাইকুম। বিপুল সিকোয়েন্স ম্যাথ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অসমতা অধ্যায়ের সমস্যা 14 নম্বর নিয়ে আলোচনা করব। প্রশ্নে বলা আছে যে যদি a, b, c গ্রেটার দ্যান 0 যোগবোধক হয় এবং এদের যে কোনো দুইটি যোগফল তৃতীয়টি হতে বড় না হয়, তবে দেখাও যে 1 + b - c এর c ভাগ a পাওয়ার b ইন্টু 1 - c - a বাই b এর পাওয়ার b, এটা প্লাস হবে, ইন্টু 1 + a - b বাই c এর পাওয়ার c লেস দ্যান ইকুয়াল 1। তো আমাদের বাম পক্ষে তিনটা অংশ দেওয়া আছে। এই তিনটা অংশকে আমরা প্রথমে ধরে নিব যে প্রথমটি হচ্ছে a সমান 1 + b - c বাই a। এবার এখান থেকে আমরা ডান পক্ষকে লসাগু করলে কি পাবো, a ইন্টু এর b - c। এখন যদি আড়াআড়ি গুণ করি তাহলে a ইন্টু বড় a সমান a + b - c, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। সেমভাবে b সমান দ্বিতীয় অংশটা যদি নেই তাহলে c - a বাই b, তাহলে আমরা পাবো যে b সমান, একবারে যদি লিখি তাহলে ছোট b ইন্টু বড় b সমান a + b + c, বা b সমান b লসাগু তাহলে b + c - a, বা ছোট হাতের b ইন্টু বড় হাতের b সমান b + c - a, এটাকে 2 নম্বর সমীকরণ দেবো। এবং c সমান 1 + a - b বাই c, এটাকে লসাগু করলে c + a - b, বা ছোট c ইন্টু বড় c সমান c + a - b, এটাকে 3 নম্বর সমীকরণ দেব। এখন এই তিনটা সমীকরণকে যোগ করব। তাহলে 1 নম্বর সমীকরণ যোগ 2 নম্বর সমীকরণ যোগ 3 নম্বর সমীকরণ হতে পাই, তাহলে ছোট হাতের a ইন্টু বড় হাতের a প্লাস ছোট হাতের b ইন্টু বড় হাতের b প্লাস ছোট হাতের c ইন্টু বড় হাতের c সমান a + b - c + b প্লাস c - a প্লাস c প্লাস a - b। তাহলে একটা c কেটে যাবে, তাহলে আমাদের থাকবে হচ্ছে a + b + c। এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিব। আমরা এমনও লিখতে পারি এটাকে যে a ইন্টু বড় a, b ইন্টু বড় b, c ইন্টু বড় c ভাগ a + b + c ইকুয়াল টু 1। এটাকেও 3-4 নাম্বার দিতে পারি। এখন এই অংশটাকে আমরা আমাদের যে সূত্র জানি যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান ইকুয়াল জিওমেট্রিক মিন, সেই সূত্রে যদি আমরা এটাকে ব্যবহার করি তাহলে a হচ্ছে a সংখ্যক, b হচ্ছে b সংখ্যক, আর c হচ্ছে c সংখ্যক। তাহলে মোট পদ হচ্ছে 3টা, একটা a, একটা b আর একটা c, মোট 3টা যোগফল। তাহলে পদ আসছে আমার এই 3টা যোগফল হিসাবে, অতএব এটা আমাদের। এবং ডান পক্ষে হবে আমার a হচ্ছে a সংখ্যক, b হচ্ছে b সংখ্যক, c হচ্ছে c সংখ্যক, এবং সূত্র অনুযায়ী তাদের 1/a + b + c। এই পাওয়ারটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এটা গুণ হয়ে যাবে, এবং এই অংশটার মান আমরা পেয়েছিলাম 1, তাহলে এই অংশের মান আমরা 1 বসালাম, এবং এই পাওয়ারটাকে এ পাশে নিয়ে আসলে a + b + c গ্রেটার দ্যান ইকুয়াল এর পাওয়ার a, b এর পাওয়ার b, c এর পাওয়ার c। এখন 1 এর পাওয়ার যে হিসাবটাই করি না কেন তার মানটা আসবে 1। তাহলে 1 গ্রেটার দ্যান ইকুয়াল এর মান আমরা ধরেছিলাম যেটা, সেটা বসিয়ে দিব। তাহলে 1 + b - c বাই এর পাওয়ার a ইন্টু 1 + c - এর বাই b এর পাওয়ার b ইন্টু 1 + a - b বাই c এর পাওয়ার c। এখন এইটা আমার বাম পক্ষ এবং ডান পক্ষে ছিল লেস দ্যান ইকুয়াল 1, তাই এরা 1 এর থেকে ছোট। আমি যদি এটাকে ঘুরিয়ে লিখি তাহলে লেস দ্যান ইকুয়াল টু 1 লিখতে পারবো, এটাকে ঘুরিয়ে লিখলে। অতএব এটা আমাদের প্রমাণ ছিল, আমাদের প্রমাণিত হলো।